আপনি কি জানেন আপনি আপনার মোবাইলের মধ্যে আপনার যে ফেসবুকটা ব্যবহার করছেন, যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করছেন, যে জিমেলটা ব্যবহার করছেন, এগুলি আপনার মোবাইল ছাড়া আর কোন কোন মানুষের মোবাইলের মধ্যে আছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইল ছাড়া আর কোন কোন মানুষের মোবাইলের মধ্যে লগ ইন করা আছে। সো সবার প্রথমে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপটা দেখাই। সো আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে চলে আসবেন, উপরে 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কড ডিভাইসেস, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে আমার কোনো মোবাইল দেখা যাচ্ছে না, কারণ আমার হোয়াটসঅ্যাপটা আমার মোবাইল ছাড়া অন্য কারো মোবাইলের মধ্যে লগ ইন করা নেই। আপনার হোয়াটসঅ্যাপটা যদি আপনার মোবাইল ছাড়া কোনো মোবাইলে লগ ইন করা থাকতো তাহলে এখানে সেই মোবাইলগুলির নাম দেখাতো। আপনি জাস্ট সেই মোবাইলগুলির মধ্যে ক্লিক করলেই ডিলিট করার অপশন আসতো। আপনি এখান থেকে ডিলিট করলে সেই মোবাইলগুলি থেকে আপনার হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে যেত, মানে লগ আউট হয়ে যেত। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুকটা আপনার মোবাইল ছাড়া আর কার কার মোবাইলের মধ্যে লগ ইন আছে এবং কীভাবে সেই মোবাইলগুলি থেকে আপনার ফেসবুকটা ডিলিট করবেন। সো এর জন্য সবার প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে আসবেন, এখানে উপরে আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন, এরপর এখানে সেটিংসের মধ্যে ক্লিক করবেন। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন, সো এখানে ক্লিক করবেন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি মোবাইলের নাম দেখাচ্ছে। সো এখন আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইসেস টু লগ আউট, এখানে ক্লিক করবেন। এখন দেখেন এখানে শুধুমাত্র ভিভো Z1 প্রোই দেখাচ্ছে, কারণ আমার এই মোবাইলটা হচ্ছে ভিভো Z1 প্রো। এই মোবাইলের মধ্যে যেহেতু ফেসবুকটা লগ ইন আছে, শুধুমাত্র এই মোবাইলের নামটাই দেখাচ্ছে। এখন আমার এই ফেসবুকটা যদি অন্য কারো মোবাইলের মধ্যে লগ ইন করা থাকতো তাহলে সেই মোবাইলগুলির নাম এখানে দেখাতো। এবং আমি যদি সেই মোবাইলগুলি থেকে আমার ফেসবুকটা ডিলিট করতে চাই তাহলে জাস্ট এখান থেকে আপনি এই বক্সে ক্লিক করব এবং এখান থেকে লগ আউটে ক্লিক করব, সাথে সাথে সেই মোবাইল থেকে আমার ফেসবুকটা লগ আউট হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। একইভাবে আপনি যদি মনে করেন যে এখানে অনেকগুলি মোবাইল আছে, যে মোবাইলগুলি আপনি চিনেন না, তার মানে আপনি বুঝে যাবেন যে সেই মোবাইলগুলির মধ্যে আপনার ফেসবুকটা লগ ইন করা আছে। সো এখান থেকে সবগুলি আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে জাস্ট লগ আউটে ক্লিক করবেন, সাথে সাথে সেই মোবাইলগুলি থেকে আপনার ফেসবুকটা ডিলিট হয়ে যাবে বা লগ আউট হয়ে যাবে। এবং সাথে সাথে আপনি আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ করে ফেলবেন এবং অবশ্যই আপনার ফেসবুকের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন। সো এখন আপনি এটাও শিখে নিয়েছেন আপনার ফেসবুকটা কার কার মোবাইলে লগ ইন আছে আর কিভাবে সেই মোবাইলগুলি থেকে আপনার ফেসবুকটাকে লগ আউট করতে হয়, মানে ডিলিট করতে হয়। সো লাস্ট আমি এখন আপনাদেরকে দেখাবো আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনার মোবাইল ছাড়া আর কার কার মোবাইলে লগ ইন আছে এবং কিভাবে সেই মোবাইলগুলি থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করবেন। সবার প্রথমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন, এখানে আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। ডান দিকে সোয়াইপ করলে আপনি দেখতে পারবেন সিকিউরিটি, এই লেখাটার মধ্যে আপনি ক্লিক করবেন। একেবারে নিচে আসার পর এখানে আপনি দেখতে পারবেন ম্যানেজ অল ডিভাইসেস, জাস্ট এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। এখন আপনার দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এখন দেখেন আমার এই জিমেল অ্যাকাউন্টটা শুধুমাত্র আমার এই ভিভো Z1 প্রো এই মোবাইলটার মধ্যে লগ ইন করা আছে, যার জন্য এখানে শুধুমাত্র ভিভো Z1 প্রো দেখাচ্ছে। এখন আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনার মোবাইল ছাড়া অন্য কোনো মানুষের মোবাইলে যদি লগ ইন করা থাকে তাদের মোবাইলগুলির নাম এখানে দেখাবে। আপনি জাস্ট মোবাইলগুলির নামের উপরে ক্লিক করবেন, এখান থেকে সাইন আউট অপশন দেখতে পাচ্ছেন, সাইন আউটে ক্লিক করলেই সেই মোবাইলগুলি থেকে, মানে সেই মানুষের মোবাইলগুলি থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা ডিলিট হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। এবং সাথে সাথে একইভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন এবং আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন। সো এখন আশা করি আপনারা শিখে গেছেন আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইল ছাড়া কার কার মোবাইলে লগ ইন আছে এটা কীভাবে দেখতে হয়, কীভাবে সেই মোবাইলগুলি থেকে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং জিমেল অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হয় বা রিমুভ করতে হয়। তো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। এছাড়া আপনি যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখেন, কারণ এই চ্যানেলে এরকম মজাদার ভিডিওগুলি প্রতিনিয়তই আপলোড করা হয়। এছাড়া আপনি যদি জানতে চান কিভাবে একজনের হোয়াটসঅ্যাপ আরেকজনের মোবাইলে নিয়ে আসা যায় তাহলে আপনারা এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে ক্লিক করলে আপনারা শিখে যাবেন কিভাবে যে কারো মোবাইলের হোয়াটসঅ্যাপ আপনি আপনার নিজের মোবাইলে নিয়ে আসতে পারবেন। সো বন্ধুরা আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন।